আপনি আর আমিও দড়া খাবো, শুধু নিজের গাড়টি বড় করছেন, নিজের গাড়টি বড় করছি। আর এই যে লোকগুলা সারা দিন রাত্র 24 ঘন্টা এই রাস্তা লোকালয়ে লোকে লোকারণ্য থাকে, আসা যাওয়া 24 ঘন্টা এখান দিয়ে চলতে থাকে। আমরা দাঁড় করায় এদেরকে এতটুক বুঝাই নাই যে সারা বৎসর তুই সুযোগ পাস না, মাইনা নিলাম, কিন্তু এই যে রমজান তুই 10 দিন শুধু পড়, 10টা দিন ফতোয়া হিসাবে না, একটা যুক্তিতর্ক হিসাবে। আল্লাহ গ্রহণ যদি করে ফেলে, আমার মনে হয় আল্লাহ গ্রহণ করবে, নাইলে আল্লাহ 70 গুণ বাড়াইলেন কেন? নফলকে ফরজ করলেন কেন? অথচ সারা জীবনের নফল দিয়া, সারা জগতের নফল দিয়া এক ফরজের সমান হয় না। সারা জগতের নফল, দুনিয়া যেই দিন থেকে তৈরি হয়েছে, যেই দিন ধ্বংস হবে, সমগ্র নফল একত্রিত করলে ওই নফল আল অলির হোক, গৌসের হোক, কুতুবের, উদাল্লিল মুত্তাকিন, উদাল্লিল মুত্তাকিন। আমি সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবো। উদাল মানে রাস্তা, সর্বক্ষেত্রে আমি তোমাকে কি দেখাবো? পথ দেখাবো। সমস্ত অন্ধকারে আমি তোমাকে আলো দিব, সর্বগিরিপথে আমি তোমাকে রাস্তা দেখাবো, সর্বচৌরাস্তায় তোমাকে আমি সঠিক দিক দেখাবো, সঠিক দিক দেখাবো, তোমাকে সঠিক রাস্তা দেখাবো। সর্বক্ষেত্রে যুবককে যৌবনের ভিতরে দেখাবে, নারীকে নারীত্বের ভিতরে দেখাবে, বৃদ্ধকে বৃদ্ধের অবস্থায় দেখাবে, গরিবকে গুরবতের ভিতরে দেখাবে, ধনীকে ধনীর ধনের ভিতরে দেখাবে, ফকিরকে ফকরের ভিতরে দেখাবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা কোরআন চিৎকার দিয়া বলতেছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, রাস্তা দেখাবো তোমাকে, হুদান, তোমার জন্য আমি রাস্তা। সর্বক্ষেত্রে একটা ক্ষেত্র এরকম নিয়ে আসেন, একটা ব্যক্তিত্ব এরকম নিয়ে আসেন। রাজাকেও বলতেছে আমি তোমাকে রাস্তা দেখাবো, প্রজাকেও বলতেছে তোমাকে আমি রাস্তা দেখাবো, প্রত্যেক ব্যক্তিকে আমি রাস্তা দেখাবো। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, অনেক জায়গায় এখানেও আছে, নারায়ণগঞ্জ অনেক মার্কেট আছে যেখানে যাওয়ার পরে কি হয়, নেটওয়ার্ক থাকে না। কি মোবাইলের আছে না নাই? কি ওইখানে ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যায়, কি ফ্রিকুয়েন্সি পায় না, ঠিক না?